রাহি এবং রাহুলকে দূরে সরানোর জন্য আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে জিয়া। হ্যাপি এভার 70 দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো রাহি জিয়াকে বলে, জিয়া তুমি আপাতত বিশ্রাম করো, আমাকে রাহুলকে নিয়ে আবার প্র্যাকটিসে যেতে হবে। রাহি তখন চলে যেতে চায়, কিন্তু জিয়া তাকে থামিয়ে দেয়, বলছে রাহি তুমি কি আমাকে সন্দেহ করছো? রাহি কিছুক্ষণ নীরব থেকে বলে, তোমার কেন মনে হলো আমি তোমাকে সন্দেহ করছি? আর যদি করিও তাহলে কি তোমার সন্দেহ করার মতো যথেষ্ট কারণ নেই? আমার কোনো কিছুই না ঠিক লাগছে না, বারবার মনে হচ্ছে তুমি আমার ক্ষতি চাও। হয়তো আমার কাছে এখন কোনো প্রমাণ নেই, কিন্তু আমি কথা দিচ্ছি আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে একদিন সব কিছুর পর্দা ফাঁস করব, আর সেদিন কাউকেই ছাড়বো না। রাহির মুখে এমন কথা শুনে জিয়া ভেঙে পড়ে। রাহি তুমি তো আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, আমি এমন মানুষ নই। তোমার ক্ষতি করে আমার কী লাভ? আমার নিজের বলতে কেউ নেই, একমাত্র রাহুলই আমার সবচেয়ে কাছের বন্ধু। ওর জন্যই তো এখানে এসেছিলাম। এই আঙ্কেল আন্টি পরিবারটাই আমার নিজের পরিবারের মতো। এত বছর বিদেশ থেকেও কেউ আমাকে কোনোদিন এত ছোট করে দেখেনি। আমি বুঝতে পারছি না তুমি কিভাবে আমাকে এমন কথা বলতে পারলে। ঠিক তখন ওইখানে রাহুলের মা বাবা চলে আসে, বলছে জিয়া একটা সুখবর আছে। ডাক্তারবাবু বলেছে তুমি এখন অনেকটাই ভালো, তোমাকে আজকে রিলিজ করে দিবে। কিন্তু তারা এই খবর দিতে এসে জিয়া চোখের জল দেখতে পায়। বলছে জিয়া তুমি কান্না করছো কেন, কি হয়েছে? তখন জিয়া কথা ঘুরে দেয়, বলছে আমার জন্য রাহুলের খেলাটা এখন কি হবে, ওর টুর্নামেন্টের কি হবে? কনক তখন বলে, আমাদের বাড়িতে কি যে হচ্ছে, আগেও তো এমন ছিল না। এখন সবসময় মনে হয় কখন কি যে বিপদ নেমে আসে, আমি জানি এর কারণ কি, কিন্তু আমার কথা কেউ শুনতে চায় না। কথা বাড়াতে না দিয়ে অন্যরা তাকে চুপ করিয়ে দেয়। এদিকে জিয়ার শরীরে খোঁজখবর নিচ্ছে রাহুলের মা বাবা। বলছে জিয়া তোমার এখন কেমন লাগছে? তখন বলে, না আন্টি আমার খুব খারাপ লাগছে, আমার খুব ব্যথা হচ্ছে। এদিকে রাধিকাও চলে আসে, রাধিকাকেও জিয়া একই কথা বলে কান্না করতে থাকে। তখন রাহি ওইখান থেকে চলে যায়। রাধিকা তখন রাহুলকে বলে, ভাই দেখেছিস তোর বউ না জিয়ার অবস্থা দেখে একটু থাকতে পারলো না। তখন রাহুল বলে, দিদি ও কিন্তু জিয়াকে ধন্যবাদ জানাতে এসেছে। জিয়া তখন কান্না করে রাহুলকে বলে, রাহুল আমি তো ভেবেছিলাম তোমাকে টুর্নামেন্টের জন্য নিজের প্র্যাকটিস করাবো, কিন্তু সবকিছু এক মুহূর্তে এলোমেলো হয়ে গেল। যা শুনে রাহুলের মা বলে, এটাই তো সত্যিকারের বন্ধুত্ব। এত বড় দুর্ঘটনার পরও জিয়া নিজের কথা না ভেবে রাহুলের খেলার কথাই ভাবছে। রাহুল তখন বলে, এখন এসব খেলার কথা নয়, এটা হসপিটাল। আগে জিয়া তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর দেখা যাবে। ডাক্তার জানিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যে জিয়াকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে। তখন জিয়া নাটক করে আবারও কথা বলতে থাকে, বলছে আন্টি আমি একটা কথা বলবো, যদি এই কয়েকটা দিন আমি তোমাদের বাড়িতে থাকি তাহলে কি খুব অসুবিধা হবে? তখন জিয়া বলে, আমি তো আজই তোমাকে এই কথাটা বলতে চেয়েছিলাম, আমাদের পরিবার তো বড় বিপদ নিজের ঘাড়ে তুলে নিয়েছিস, এখন তোকে সুস্থ করে তোর দায়িত্ব আমাদের। আর তাছাড়া তুই তো এত বছর বিদেশে থেকেছিস, আমরা কিন্তু একেবারে পুরানো দিনের বাঙালি পরিবার, আমাদের নিয়মকানুনের সঙ্গে মানিয়ে নিতে পারবি তো? তখন জিয়া বলে, আমি তো এই পরিবারের মধ্যে থাকতে চাই, একা একা থাকতে আমার খুব কষ্ট হয়। এই অবস্থায় যদি একা বাড়িতে থাকি তাহলে মানসিকভাবে আমি আরো ভেঙে পড়ব। তখন রাহুলের বাবা বলে, শোনো জিয়া তোমার কোনো চিন্তা নেই, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি আমাদের বাড়িতেই থাকবে, বুঝতে পেরেছ? রাধিকা তখন বলে, কিরে ভাই এতে তো তোর কোনো আপত্তি নেই? রাহুল তখন বলে, আমার কেন আপত্তি হবে? জিয়া তো রাহিকে বাঁচাতে নিজেই আহত হয়েছে, ও আমাদের বাড়িতেই থাকবে। এরপর রাহুলের বাবা ফোন করে জানিয়ে দেয় জিয়ার জন্য গেস্ট রুমটা সুন্দর করে গুছিয়ে দিতে, আজ থেকে যে আমাদের বাড়িতেই থাকবে। এদিকে জিয়া মনে মনে বলতে থাকে, রাহি তোমার এই সন্দেহ না সন্দেহই থাকবে, কে তোমাকে বিশ্বাস করবে না, এবার বুঝতে পারবে তোমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেললে কেমন লাগে, শুধু অপেক্ষা করো। এদিকে দেখা যায় রাহুল রায়কে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তখনই ওইখানে নিমুলাক্স অনি চলে আসে, বলছে রায়কে কোথাও দেখেছিস? অনি তখন বলে, বাইরেই তো রয়েছে। তখন রাহুল কোনো কিছু না বলে দৌড়ে বাইরের দিকে চলে যেতে চায়। তখনই সামনে পড়ে রাহুলের বাবা, বলছে কোথায় যাচ্ছিস রাহুল, কি হয়েছে, সব ঠিক আছে তো? তখন বলে, বাবা ঠিক আছে, আমি একটু বাইরে যাচ্ছি, এখনই ফিরে আসবো। তখন রাহুলের বাবা বলে, রাহি কোথায়? রাহিকে তো খুঁজে পাচ্ছি না, তোমরা এখনকার জেনারেশন কি যে করো কিছুই বুঝতে পারি না। এটা বলে রাগান্বিত হয়ে রাহুলের বাবা ওইখান থেকে চলে যায়। এদিকে রাহুল রাহিকে দেখে সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে মন খারাপ করে। তখন রাহুল বলে, রাহি তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো, কি হয়েছে তোমার? তখন রাহি কিছুই বলে না। রাহুল বলে, আমার দিকে তাকাও, কি হয়েছে বলো। তখন রাহি বলে, আমি যদি তোমার জীবনে থাকি তাহলে হয়তো তোমার কোনোদিনও ভালো হবে না রাহুল, প্রতিদিন একটা না একটা বিপদ ঘটেই চলেছে, সবাই কষ্ট পাচ্ছে, সত্যিই হয়তো এসবের জন্য আমি দায়ী।
রাহুল তখন বলে, একদম এসব কথা বলবে না। ভেতরে তোমাকে যা বলা হয়েছে সেগুলো কোনো যুক্তির কথা নয়, তুমি কেন সেগুলো বিশ্বাস করছো? রাহুল তখন বলে, ভুল তো বলিনি, দিনের পর দিন অঘটন ঘটেই চলেছে, একটা দিনও কেউ শান্তিতে থাকতে পারছে না। সত্যি হয়তো আমার জন্য এসব হচ্ছে। রাহুল তখন বলে, প্লিজ চুপ করো, তুমি নিজেকে দোষ দিবে না, আমি তোমাকে খুব ভালো করেই চিনি। কিন্তু রাহুলের কোনো কথা না শুনেই ওইখান থেকে চলে যায়। এদিকে রাহুলও পিছিয়ে পিছিয়ে ছুটতে থাকে। রাহি তখন দৌড়ে এসে মন্দিরে চলে আসে। মন্দিরে এসে বলে, মা বলো তো আজ আমার দোষটা কোথায় ছিল? তুমি তো জানো যে আমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু কেন? ওর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, তাহলে কেন বারবার আমার ক্ষতি করতে চাচ্ছে? ও কি আমাকে রাহুলের থেকে আলাদা করতে চায়, নাকি এর পিছনে আরো বড় কোনো উদ্দেশ্য আছে? কিছুই তো বুঝতে পারছি না। সবাই কেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? মা তুমি আমাকে সঠিক পথ দেখাও, আমি যেন সত্যিটা বুঝতে পারি, আমাকে শক্তি দাও। তখনই দেখে পিছনে রাহুল দাঁড়িয়ে আছে। রাহুলকে দেখে রাহি চমকে যায়। রাহুল তখন বলে, কি এখানে এসেছো কেন? আমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ঠাকুরের কাছে কিছু চাইছিলে, এই তো? রাহি তখন বলে, আচ্ছা কিসের থেকে পালাতে চাচ্ছ রাহি? রাহি তখন এক মুহূর্ত দাঁড়াতে চায় না, সেখান থেকে দ্রুত চলে যেতে থাকে। রাহুল তখন বলে, রাহি যেও না, আমার কথাটা অন্তত একবার শোনো। তখনই রাহি দৌড়াতে গিয়ে দুজনের শরীরের উপরে সিঁদুরের প্লেটটা পড়ে যায়। তখন দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং সিঁদুরের প্লেটটা রাহি এবং রাহুলের শরীরে গিয়ে পড়ে। দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই ওইখানে নিমুলাক্স উনি চলে আসে। বলছে, কিরে দাদাভাই, একটা কথা বলতো, তোরা কি সবসময় প্ল্যান করে রাখিস? যখন একজন বিপদে পড়ে অন্যজন ঠিক বাঁচিয়ে নেয়। সব জায়গাতেই না এরকম হচ্ছে, তোরা কি ভাইরাল কপল হতে চাচ্ছিস? এটা বলে লাক্স ওদের ফটোশ্যুট করে নেয় এবং ভিডিও করে নেয়। বলছে এটা স্লো মোশনে আপলোড করে দিলে না কোটি কোটি লাইক পড়বে। তখন রাহুল বলে, একদম এগুলো করবি না। ধমকালে তখন লাক্স ভিডিও ক্যামেরাটা সরিয়ে নেয়। এদিকে দেখা যায় জিয়াকে নিয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরে এসেছে সবাই। রাহুলের মা বাবা সবাই রাহুল এবং রাহের জন্য অপেক্ষা করছে। বলছে কোথায় যে গিয়েছে কে জানে। এরপরই দেখা যায় রাহি এবং রাহুল এখানে চলে আসে। তখন দুজনকে প্রশ্ন করা হয়, কোথায় গিয়েছিল যে এতক্ষণ দেরি হলো? রাধিকা তখন বলে, ভাই একটা কথা উত্তর দে, তোদের দুজন এগুলো শরীরে কি পড়েছে? লাল লাল এগুলো কি লেগে রয়েছে? তখন রাহুলের মা বাবা সে একই কথা বলতে থাকে, কিন্তু রাহি এবং রাহুল কিছুই বলতে পারে না। তখনই লাক্স বলে, আমরা সবাই জিয়ার জন্য মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলাম। যা শুনে রাহুলের মা অনেকটাই খুশি হয়ে যায়। কথাটা ঘুরে নেই লাক্স। তখন অনি বলে, আর মিথ্যা বলিস না, তাহলে কিন্তু পাপ হয়ে যাবে। লাক্স তখন বলে, পাপ নয়, এটা কিন্তু পুণ্যই হবে, কারণ একটা মিথ্যা বাড়ির সবাইকে স্বস্তি এনে দিয়েছে। তাহলে এরপর দেখা যায় কনক বলতে থাকে, মেয়েটা এখনো পুরোপুরি সুস্থ নয়, ওর এখন সেবা যত্নের দরকার। তখনই পিসি ঠাম্মা এসে বলে, এই মেয়েটা তোমরা এখন সেবা করবে, তাহলে আমার সেবার কি হবে? আমার সেবা কে করবে? তখন রাহুলের বাবা বলে, পিসিমা এই বাড়িতে তো লোকের অভাব নেই, তাহলে তোমার সেবার অযত্ন কেন হবে? বলো তোমাকে কি করতে হবে? তখন পিসি ঠাম্মা বলে, আমাকে না বুড়া বানিয়ে দিতে হবে। ওই যে পিকনিকের দিন গরম গরম খিচুড়ির সঙ্গে ডালের বড়া খেয়েছিলাম, আমার না খুব ভালো লেগেছে। যা শুনে সবাই অবাক হয়ে যায়। এদিকে রাহুলের মা রাহুলকে বলে, আচ্ছা রাহুল তুই কিন্তু জিয়ার করে যাস, ও তোকে খুঁজছিল। তখন রাহুল বলে, ঠিক আছে মা। এদিকে জিয়া বলতে থাকে, না না, এত সহজে আমি হার মানবো না, আমার এত কষ্ট এত অপমান সবকিছুর হিসাব আমি একদিন নিবই। রাহি তুমি এখন আমাকে ঠিক মতো চিনতে পারোনি। তখনই দেখা যায় রাহুল এখানে চলে আসে। রাহুলকে ধরে জিয়া খুব কান্না করতে থাকে, বলছে তুই এসেছিস, আমার খুব কষ্ট হচ্ছে, একটু পাশে বসবি? রাহুল তখন বলে, ভয় পাচ্ছিস কেন? ডাক্তার তো বলেছে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। জিয়া তখন বলে, আমার বারবার মনে হচ্ছে আমি হয়তো আর কখনোই হাঁটতে পারবো না। রাহুল তখন বলে, একদম চিন্তা করবি না, আমি যখন আহত হয়েছিলাম তখন আমার অবস্থা কিন্তু খুব খারাপ ছিল, কিন্তু সঠিক চিকিৎসা সেবার যত্নে আমি অনেকটাই সুস্থ হয়ে উঠেছি, তুইও ঠিক হয়ে যাবি, শুধু ধৈর্য রাখ, আমরা তো আছি পাশে। এদিকে রাহি পিসি ঠাম্মাকে বলে, পিসি ঠাম্মা তোমার বুড়া ভালো লেগেছে, আমি এক্ষুনি বাড়ি নিয়ে আসছি। এই বললে রাহি রান্নাঘরের দিকে চলে যায়। কিছুক্ষণ পরে রাহি খুব সুন্দর করে গরম গরম ডালের বড়া বানিয়ে নিয়ে আসে। পিসি ঠাম্মাকে দিলে পিসি ঠাম্মা খেতে থাকে আর রাহির খুব প্রশংসা করতে থাকে। বলে, কিরে ভালো মানুষের মেয়ে, কার কাছ থেকে এত সুন্দর বুড়া বানানো শিখেছিস? তখন রাহি বলে, আমি আমার ঠাম্মির কাছ থেকে শিখেছি, ছোটবেলায় ঠাম্মি আমাকে বানিয়ে খাওয়াতো। এদিকে পিসি ঠাম্মার খুশি দেখে রাহি এবং বাড়ির সবাই অনেক খুশি হয়ে যায়। তো ভিউয়ার্স, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।